নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনজন ফর্মে থাকা খেলোয়াড় বাদ, আর তিনজনের হঠাৎ কামব্যাক। এর পিছনে আসল কারণ কি? হ্যাঁ বন্ধুরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ, আর সিরিজ শুরুর আগেই ভারতীয় দলে এমন কিছু সিদ্ধান্ত যা দেখে অনেকেই বলছে এটা কি হলো। তিনজন তারকা হঠাৎ দল থেকে বাদ, আবার তিনজনের দুর্দান্ত কামব্যাক। তার মধ্যে একজন তো এমন যার ফেরা অনেকেই ভাবেনি এখন হবে। সবচেয়ে বড় কথা, একজন সেঞ্চুরি করার পরেও দলে নেই, আর একজন খেলার সুযোগই পেলেন না, তবুও বাদ। আর এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বুঝবো কে বাদ পড়লেন, কে ফিরলেন, আর কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে বলবো এই দলটা আসলে কি বার্তা দিচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করেছে ভারত। এই সিরিজ শুরু হচ্ছে 11ই জানুয়ারি। প্রথম ম্যাচ ভাদ্যরাতে, এরপর 14ই জানুয়ারি রাজকোট, আর 18ই জানুয়ারি ইন্দোরের শেষ ম্যাচ। এবার আসি দলের বড় খবরের কথায়। সবচেয়ে বড় কামব্যাক শুভমন গিল। এই সিরিজে তিনি শুধু খেলছেন না, তিনি দলের অধিনায়ক। তার সঙ্গে ফিরেছেন শ্রেয়াস আইয়ার, যিনি আবার সহ অধিনায়কও। তবে এখানে একটা কিন্তু আছে। বিসিসিআই পরিষ্কার বলেছে শ্রেয়াস খেলবেন কিনা তা পুরোপুরি নির্ভর করছে সেন্টার অফ এক্সেলেন্সের ফিটনেস ছাড়পত্র পাওয়ার ওপর। আর তৃতীয় সবচেয়ে চমকপ্রদ কামব্যাক মোহাম্মদ সিরাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি খেলেননি, কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই দলে সুযোগ পেয়েছেন। তার মানে ভারতীয় দল পেস আক্রমণে শক্তি বাড়াতে চাইছে। এবার আসি অন্য অংশে, যেটা সবচেয়ে বেশি আলোচনা। তিলক বর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটাই ম্যাচ খেলেছিলেন, কিন্তু ব্যাট করার সুযোগ পাননি তিনি। তারপর তিনিও বাদ। ধ্রুব জুড়েল তিনটে ম্যাচই বেঞ্চে বসে কাটিয়েছে, মাঠে নামার সুযোগই পাননি। সিরিজ শেষ, এবার দল থেকেও তিনি বাদ পড়েছেন। আর সবচেয়ে বড় নাম ঋতুরাজ গাইকোয়াড়। 4 নম্বরে ব্যাট করে সেঞ্চুরিও করেছিলেন, তবুও তিনি বাদ। কারণ একটাই, শ্রেয়াস আইয়ার দলে ফিরেছেন, মিডিল অর্ডারে জায়গা কম, আর সেই চাপেই ঋতুরাজ বাইরে চলে গেছে। এটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু টিম কম্বিনেশনেই এখানেই শেষ কথা। এই স্কোয়াড দেখে একটা বিষয় পরিষ্কার, ভারত এখন একদিনের ক্রিকেটে একটা নির্দিষ্ট কাঠামো বানাতে চাইছে। রোহিত কোহলি অভিজ্ঞতা দেবেন, গিল নেতৃত্ব দেবেন, শ্রেয়াস থাকবেন মিডিল অর্ডারে স্থিরভাবে। সিরাজ বুমরা না থাকলেও পেস আক্রমণে আগ্রাসন থাকবে। মানে এটা একটা সিরিজ নয়, এটা ভবিষ্যতের প্রস্তুতি। বন্ধুরা, এই দলটা কি সত্যি সেরা কম্বিনেশন, নাকি তিলক আর ঋতুরাজের মতো খেলোয়াড়দের আরও একবার সুযোগ দেওয়া উচিত ছিল? কমেন্টে আপনাদের মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন সহজ ক্রিকেট বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।